জাবের নামে নবীজির এক গরিব ভক্ত ছিল। নবীজির কাছে যাইয়া অনুরোধ করিল, নবীজি আমার প্রাণের নবীজি, পরপারে কান্দা দি তুই বিনে কাঙ্গালের কেউ নাই। ও দয়া, তোমার তো কত বড় বড় ভক্তর আছে, কত ধনী ধনী ভক্তর আছে, কুম্ভতের আছে, যার বাড়িতে তোমার মন চায়, যারা তোমাকে আদর যত্ন করতে পারে তার বাড়িতে যাও। আমি যে একেবারে নিরুপায় অসহায়, আমি যে নিতান্তই গরিব মানুষ, তোমাকে বসার মধ্যে একটু জায়গা দিব সেই জায়গাটাও নাই, কিন্তু আমার মনটা চায় আমার দয়াল একবার তার কদম মোবারক আমার বাড়িতে দিলে আমার জন্মটা ধন্য হয়ে যাবে। দয়াল মেহেরবানি করে এই গরিবালয় একটু কদম মোবারক রাখা যাবে? আমার দয়াল নবী বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ যাবে, আমি যাব। তবে আজকে শুক্রবার, আগামী শুক্রবারে আমি তোমাদের বাড়িতে যাব। খুশিতে আত্মহারা, হায় হায় রে, আমার পীর মুর্শিদ আমার বাড়িতে আসবে, আমার নবী আমার বাড়িতে আসবে। কোন পীর মুর্শিদ যদি কোনো ভক্তের বাড়িতে যায়, বাবা এর সে আনন্দ ওই ভক্তের কাছে আর কিছু লাগে না। এটা সবচেয়ে বড় আনন্দ। নাচতে 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 হাসতে হাসতে বাড়িতে চলে গেছে। বিবি বলে, এত আনন্দ, তুমি এত উচ্ছ্বসিত? আল্লাহর রাসূল আমার বাড়িতে আসবে, আমি সেই জন্য এত আনন্দ পাইতেছি। আজকে আমার অনেক বড় আনন্দের দিন। তার স্ত্রী বলে, স্বামী গো, আনন্দ তো তুমি পাইতেছ, আল্লাহর রাসূল আসবে, আনন্দ তো পাওয়ারই কথা, কিন্তু একটাবার কি ভাবছো আল্লাহর রাসূল যদি আসে তুমি তারে বসতে দিবা কোথায়, তারে খাইতে দিবা কি? তুমি কি একটাবার ভাবছো? কথাটা বলার সাথে সাথেই জাবেরের মুখটা মলিন হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিছে। সত্যি তো, আল্লাহর রাসূল যদি আমার বাড়িতে আসে আমি কোথায় বসাবো, আমি কি দিয়া আমার দয়ালের সেবা করব? মুখটা মলিন হয়ে গেছে। জাবেরের স্ত্রী বলে, হা স্বামী, আমি তো তোমারই আনন্দের মধ্যে কষ্ট দিয়ে দিলাম, আমার মনে হয় আমার না জানি কত বড় বেয়াদবি হয়ে গেল। কর না রে বিবি, তুই যা বলছাস সত্যিই তো বলছাস। তখন জাবেরের বিবি, জাবেরের স্ত্রী বলে, স্বামী গো, কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করব, 7 দিন তো সময় আছে। 7 দিন সময় থাকলে কেমনি ব্যবস্থা করবো? বলে যে, স্বামী আমি 7 দিন যে খাবো, এই 7 দিন খাইতে যে 7 দিনে 1 মুঠ করে আটা আমি রেখে দিব। 7 দিনে 1 মুঠ করে আটা রাখলে আমার কিছু আটা জমবে, সেই জব দিয়া, সেই আটা দিয়া আমি আমার দয়াল নবীর জন্য রুটি বানাবো। বাবা, স্ত্রীর নাম কিন্তু শুধু স্ত্রী না, তার ছোট, তার নাম হলো সহধর্মিনী। সহধর্মিনী কেন? ধর্মের যিনি সহযোগিতা করে তাকে বলে সহধর্মিনী। বাবা, স্বামী স্ত্রী 2 জন মিলে যদি মুরিদ নামান, তাইলে আপনার কোনো সময় গুরু ভজন ভালোভাবে করতে পারবেন না। আপনার সহধর্মিনী যদি না হয়, আপনি ধর্মের কাজ কেমনে করবেন? আপনার স্ত্রী হলো সহধর্মিনী, আপনি হবেন ধার্মিক, তবে সে না ধর্মের কাজ হবে। কিভাবে গুরু শিক্ষা, কিভাবে গুরু ভজনের শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমি 7 দিন খাবো, 1 মুষ্ঠ করে আটা রাইখা রেখে দিব।
যেটুকু জমবে সেটুকু দিয়ে আমার নবীর সেবা আমি করতে পারবো। জাবের বলে আলহামদুলিল্লাহ। বিবি, তাহলে আমার ঘরে যে একটা ছাগলের বাচ্চা আছে, আমি একটা ছাগলের বাচ্চা আমার নবীর জন্য জবাই করে দিব, তাহলে হয়ে যাবে। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। দেখতে দেখতে 7 দিন পার হয়ে যায়। এবার আসবে, নবী আসবে। জাবেরের 2টা সন্তান, 2টি বাচ্চা ওই ছাগলের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করত। নবী আসবে, আগেই জবাই করতে হয়। একটা ছেলে 3-3.5 বছর বয়স, আর একটা ছেলে মনে করেন 5 বছরের বয়স। দুটাই বাচ্চা, দুটাই খেলাধুলা করে। ছোটটা ঘুমাইয়াই রয়েছে, বড়টা জায়গায় গেছে বেলা ওঠার আগে। ওই যে রসুল আসবে তার জন্য ছাগলের বাচ্চাটা আল্লাহু আকবার বলে জবাই করে দিছে। বড় ছেলেটা দেখছে, ছোট ছেলে ঘুম থেকে উঠে দেখে ছাগলের বাচ্চা নাই। ভাই, আমার ছাগলের বাচ্চা গেল কোথায়? আমার ছাগলের বাচ্চা কি হয়েছে? কয় বাবা মা জবাই করছে। কেন জবাই করলো? আল্লাহর রসুল আসবে, আল্লাহর রসুলের সেবার জন্য জবাই করছে। আল্লাহর রসুলের জন্য জবাই করব, আমারও কইব না, আমারে দেখাইব না, আমি জবাই করতে দেখতাম। আমার ডাক দিলি না কেন? তুই ঘুমেছিলি তাই তোরে ডাক দি নেই। আমি দেখছি তুই কেমনি জবাই করে, আমার একটু দেখা। কয় পাও বাইন দে, 2 পাও বাইন দে, তারপরে ছুরি লইয়া চাকু লইয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার কে জবাই করছে, তা আমার একটু এভাবে দেখাও কেমনি জবাই করে। বাচ্চা তো 2জন পাও বাঁধছে, হাত বাঁধছে, চিৎ করে শোয়াইছে, চাকুটারে লইয়া উক্তা করে তারপরে এমনি এমনি আল্লাহ আকবার কে জবাই করছে। ছোট ভাই শুয়ে শুয়ে কয় ভাই রে, আল্লাহ আকবার কইয়া জবাই করলে যদি জবাই হয়, এইভাবে যদি ছাগল জবাই করে, আমারও তো আল্লাহ আকবার কইয়া চাকু চালাইতেছ, আমি তো জবাই হই না, তাহলে তুমি মিথ্যা কথা বলো কেন? মুসলমান তো মিথ্যা কথা বলে না, তাহলে আমি জবাই হইতেছি না কেন? চাকুটা ভাও কইরা একটা পোষ মারছে আল্লাহ আকবার কইয়া, সাথে সাথে গলাটা 2 ভাগ হয়ে গেছে। একটা মা কইয়া চিৎকার মারছে, ঘর থেকে মা চিৎকারের আওয়াজ পেয়ে দৌড়ে আসে। আরে আইসা দেখে বড় ছেলের হাতে চাকু, রক্তে লাল হয়ে গেছে, থরথর করে কাঁপছে। ছোটটা মাটির মধ্যে ছটফট করতেছে। ছোট ছেলেটা তো মারাই গেছে। ভয় পেয়ে বড় ছেলেটা গাছের ডালে চড়ছে, ডাল ভাঙ্গে সেখান থেকেই পড়ে বড় ছেলেটাও মারা গেছে। যার বুকের 2টা মাটি, মাত্র 2টা ছেলেই মারা যায়। সেই মা বাবা কি করে ধৈর্য ধারণ করতে পারে? মরা ছেলে বুকে লয়ে কাঁদছে। জাবের দৌড়ে যে আয় অবস্থা স্বামী স্ত্রী 2জনে গলাগলি জড়ে ধরে কাঁদা, তারপরে স্ত্রীকে বুঝ দেয় বিবি যে চলে যাবার সে তো গেছে, তাকে তো আর হাজারো কাঁদলেও আমরা ফিরে পাবো না, কিন্তু আল্লাহর রসুল যে আমাদের বাড়িতে আসবে, আল্লাহর রসুল যদি আমাদের চোখে পানি দেখে, আমাদের মুখটা একটু বেজার দেখে, আল্লাহর রসুল যদি একবার কষ্ট পায়, আমাদের জায়গাটা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না। ওরে ভক্তরা, এটার নামই তো গুরু ভক্তি, গুরু প্রেম, গুরু ভালোবাসা। ওটা ছেলেকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া চোখের নিচে রাইখা দিছে। এই কাজটা আগে করব না, আগে আমার রসুলের সেবা করব।
রসুলকে বিদায় করার পরে আমরা গোপনে কাজটা সেরে ফেলব, রসুল জানি গুন্ডা করে উঠে আর না পায়। খানা পিনা তৈরি হয়ে গেছে, আমার রসুল চলে গেছে জাবেরের বাড়িতে। আমার রসুলকে সুন্দর করে বসাইয়া তারপরে পানি দিয়া পাও দুইটা ধোয়াইয়া গলার কাপড় দিয়া জাবেরের স্ত্রীর মাথার চুল দিয়া পাও দুইটা মুছাইয়া আমার নবীকে কুলে করে ঘরে নিয়ে বসাইছে বিছানায়। আমার নবীকে সামনে খানা পিনা দিয়া গুরু গোসাইরে খানা পিনা দিলে, সেবা দিলে দিয়ে একটা ভক্তি দিতে হবে। ভক্তি দিয়ে যখন সেবা নিবেদন করছে, দয়াল সেবা নেন। আমার নবী বলে, আমার নবীর কাছে জিবরাইল আসছে। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন খানা খাবেন, জাবেরের দুইটি সন্তান আছে না, দুইটা ছেলে ছাড়া আপনি খানা খায়েন না। আমার নবী কয়, জাবের, আমার দুইটা ভাই আছে না, আমাদের দুইটা ভাই ছিল, তারা কোথায়? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা খেলতেছে, কোন জায়গায় জানি খেলাধুলা করতেছে, আসবে, আপনি সেবা দেন। আমার নবী বলেন, না রে জাবের, আমার ভাই দুইটা ছাড়া যে আমি সেবা নিতে পারি না, আমার ভাই দুইটাকে নিয়ে আয়, আমার ভাই দুইটাকে সাথে নিয়ে তারপরে খানা খাবো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা পোলাপান মানুষ, ওদের জন্য আপনি কষ্ট করবেন কেন, ওরা আসবে না, আপনি আগে সেবা নেন। আমার নবী বললেন, না রে জাবের, আমি আমার ভাই দুইটাকে সারা সেবা নিতে পারবো না। জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই মাসুম দুটি বাচ্চার জন্য আপনার এত পরাণ কান্দে কেন, কারণ কি? আমার নবী বলে, জাবের, তুই তো জানিস না, আমার একটা মার পেটের ভাই নাই রে, আমার একটা জোরের ভাই নাই। ওরা দুটি ভাই, ইমাম হাসান হোসেন দুটি ভাই, এরাই তো আমার ভাই, আমার মায়ের পেটের একটা ভাই নাই, তাই ওই ভাই দুইটাকে নিয়ে যাবি, খানা খাবো, ওই ভাই দুইটাকে ছাড়া আমি খানা খাইতে পারবো না। ওরা কোথায় গেছে একটু নিয়ে আয়। জাবের আর জাবেরের স্ত্রী আমার নবীর পায়ে সাথে সাথে ভক্তি দিয়ে পড়ছে, কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে আর এই দুনিয়ার মধ্যে নাই। ওরা যার কোনোদিনই আসবে না, ওই যে চোখের নিচে শুয়ে রয়েছে, নবীর কদম মোবারক ধইরা জাবের আর জাবেরের স্ত্রী কাঁদতেছে, তুই যে আমার দয়াল নবী রে, দিদনিয়ার ধরে দয়াল, তোমারে না পাইলে রে ভক্তের বাঁচে না জীবন। নিধনিয়া করে দয়াল, তোমারে না পাইলে বাঁচে না জীবন।
আবার কলমারে কাল তুই রে আহমদ শাহ তোমারে শাহ মোটে লইয়া ভক্তেরা করে খোদার বেস্তরে তো চাই শুধু তো পাবে ওরে দয়াল তোমারে পাইলে ভক্তে সকল দুঃখ ছাড়ে আহমদ শাহ বাবা তুই রে আবার মাতারে পিতা তুই তো জোরের ভাই আহমদ শাহ তোমারে শাহ তোরে পাইলে আমার কোন দুঃখ নাই ধরো ধীরে দয়াল তুই রে আবার কলমারে কালা তুই রে নামা রোজা আহমদ শাহ তোমারে শাহ পড়ে লয়া ভক্ত করে খোদার পুরা আহমদ শাহে ওরে দয়াল চাই না যাবি ভেস্তরে তুই ওরে বাজান চাই শুধু তুই আহমদ শাহ তোমারে পাইলে ভক্তে সকল দুঃখ ছাড়ে তুই যে আমার দয়া মুর্শিদে নিধনিয়া